তারার লগে আটিছি পঞ্চায়েতের বাড়ির মেম্বারের বাড়ি আমি দুঃখ হইবা দেখা নাই। প্রধানমন্ত্রী আবাস গৃহের ওয়েটিং লিস্ট থেকে প্রকৃতদের বঞ্চিত করার অভিযোগ উঠল এবার ঝাঞ্ঝারবাড়িতে। শনিবার সোনাই উন্নয়ন খণ্ডের অধীন সাতকড়াকান্দি জিপির 7 এবং 8 নম্বর গ্রুপের বঞ্চিত একাংশরা সংবাদ মাধ্যমের সামনে তাদের ক্ষোভ ব্যক্ত করেন। না আমি পাইও না, মেম্বার হলের কইল পাইবা কইয়া বিয়ালে বেলা যা দেখা যায় নেন আমার নাম খাটিয়ে হলাই দিই যার ফাঁকার করো আছে ফাঁকার করা লাগতে আপনার 2 আর 3 আর একটু সেকশন হুঁচি যারা এখানে পাইছেন ফ্রি পর্যন্ত তারা রায় আমরা রায় না। তারার লগে আটিছি পঞ্চায়েতের বাড়ির মেম্বারের বাড়ি আমি দুঃখ হইবা দেখা নাই। সবজি দিয়া বইছি বেকার সবজি দিয়া তারার বাড়ির আমি এখন কোনো ভুটা লাগে যাম বাড়িটা বাড়ি খাটিতে পারি না অন্য পরিমাণ অবস্থা আমার। আমি দুরাত করে কইয়া আমি দেখা দেখালে ছেলে মেয়ে আসন চাঁদা চাঁদা লাগলা আমি আগলা খাইয়ার দুইটা আমার বউ জামাই বই দুইটা খাইয়ার এখন কোনো কুটা লাগাইবার অবস্থা নাই। আপনারা ওটা তার সুবিচার করেন আমি আর কইতাম কিটা আপনারা কাছে জুরাত করিয়া হইয়ার। ভুক্তভোগীরা অভিযোগ করে জানান, পিএম আবাস যোজনার ঘরের চূড়ান্ত তালিকা প্রকাশ হলে দেখা যায় গ্রামের বহু হতদরিদ্র মানুষের নাম বাদ পড়েছে। 2 গ্রুপের প্রায় 70টি অসহায় পরিবারের নাম অন্তর্ভুক্ত হয়নি বলে অভিযোগ। গ্রামের দরিদ্র এবং অসহায় বহু মানুষ সাংবাদিকদের ডেকে নিয়ে তাদের জরাজীর্ণ ঘরগুলির অবস্থা তুলে ধরেন। তারা জানান, অত্যন্ত অভাবের মধ্য দিয়ে দুঃখ কষ্টের মধ্য দিয়ে দিন অতিবাহিত করছেন অসহায়রা। বারংবার দাবি জানানোর পরেও প্রধানমন্ত্রী আবাস থেকে বঞ্চিত হতে হচ্ছে বলে অভিযোগ করেন হিতাধিকারীরা। তাই পিএম আবাস থেকে বঞ্চিত প্রকৃতদের শীঘ্রই ঘর প্রদানের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। এ নিয়ে তারা বিধায়ক করিমউদ্দিন বড়ভূঁইয়া এবং মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন। কোন স্বার্থে আমলারা যারা সরকারি কর্মচারী আছেন, যারা আমরার টাকা দিয়া যারা গভর্নমেন্টে বেতন দেয়, কেন তারা এই ধরনের ভদ্র মহিলারে কোন স্বার্থে তারা ডিপ্রাইভ করেন? এটা আমাদের প্রশ্ন। আমাদের প্রশ্ন, যারা আমরা অত আশাবাদী হইয়া আমরা জনপ্রতিনিধি নির্বাচন করি, কেন তারা নির্বাচিত হওয়ার পরে তারা বেমালুম বিভিন্ন স্তরের বিভিন্ন ক্যাটাগরির জনপ্রতিনিধি আসুন, পঞ্চায়েত রাজ থাকি লইয়া ইভেন এমপি পর্যন্ত। আমরার দুঃখ কেন এই ধরনের ভদ্র মহিলা আপনারা আমরা জায়গায় জায়গায় নিমু সময়ের ব্যস্ততার ফাঁকে দিয়া এখানে কতজন হিতাধিকারী বঞ্চিত হয়েছেন। আমরা তো কোনো জাত গড় দরজা কোনটা নাই, আমরা প্রধানমন্ত্রীর থেকে ভোট দিয়া দিয়া ইয়ার কোনবাই আইন মানুষ কোনবাই তারা সার্ভে করে লিয়ে যাই। আমরা এটা তো বাঙ্গা গড় খেয়েও নেয় না, আর আমরা ওলা অবস্থার মাঝে এখন পর্যন্ত তুমি কোনো পাইছি না, কোনো জিনিস নাই সরকার। ইয়ার আছে আইয়া অন্য বা ইয়া যেটা করি জায়গা ফাঁকার করো, আর আমার যে বাঙ্গা গড় ই করো কোনো যেটা কয় না। এর বাদে একবার কোন জায়গা 2বার 3বার খেয়ে ফাঁক ইলাও আছে। আর আমার ঘরও সবাই মেকুর আমাইলে হবা 12বার রাস্তাও আছে। আমাকে একটা ছেলেও দেখুন এটা হ্যান্ডিক্যাপ তুফান আইলে আমি ঘর ফেলাই অন্য করে যাই। আর এখন আমার মানে বিধায়কের কাছে আমি করিয়া যাই, আমি ঘর পাওয়ার লাগিয়া বা দেখুন আমার একটা হ্যান্ডিক্যাপ আছে করিয়া দেখুক তারা, আমি যদি পাওয়ার ঢুকবই না আমার কোনো অসুবিধা নাই। 7 নম্বর গ্রুপের ওটাই আমরা এনো যেটা কইলে যারা 1 নম্বর 2 নম্বর 3 নম্বর বার ভাইয়ার হয়, একবার তার মার নামে ভার, একবার তার বউর নামে ভার, একবার তার নিজের নামে ভার। কিন্তু আমরা গোর খেতে লাগি যেটুকু একবার তাই একটা বার ওয়েটিং লিস্টও হয় না, যেটুকুর লিস্টও হয় না। আমরা দুঃখ আমরা ওটার লাগিয়া আপনারা পাইছি আর আপনারা কাছে কইয়ার যাতে আমরা সিএম পর্যন্ত এমএলএ বা এমপি আমরা যারা হল আসুন প্রতিনিধি হল আসুন তারা যাতে জানতে আমরা যে ডিপ্রাইভ হইয়া আমরা কিছু ভাইয়া না সরকারি কোনো কথার লাগিয়া আপনার ভাইয়া আমি কইয়া। আমার নাম আলী আহমেদ বলবি, আমি খেতুত করি। আমরা সমবেত উপস্থিত সাতকড়াকান্দি গাঁও পঞ্চায়েত এলাকার 7-8 গ্রুপ উপস্থিত জনসাধারণ এবং আরো অন্যান্য গ্রুপেরও আসুন। তো আমরা উপস্থিতির উদ্দেশ্য হচ্ছে একটা ওয়েটিং লিস্ট ইন্দিরা আবাস
প্রধানমন্ত্রী যোজনার একটা আবাস আমরা লিস্ট আউট হয়েছি, এটা আমরা দেখতে পাইছি। দেখতে পাওয়ার পরে যারা উপস্থিত জনতা আছেন, যারা উপযুক্ত পাওয়ার মতো, তারা সেগুলোর নাম ওয়েট লিস্টে পর্যন্ত নাই। আচ্ছা, তো এটা একটা কথা আমি আজকে প্রেসের মাধ্যমে আমি বিভাগীয় কর্তৃপক্ষ তথা আমাদের যারা জনপ্রতিনিধি, সম্মানিত জনপ্রতিনিধি আছেন, তারারে আমি জানান দিতে চাই যে কেন এই ধরনের উপযুক্ত যারা পাওয়ার উপযুক্ত তারা কেন বঞ্চিত হয়, কোন স্বার্থে, কোন ইয়েতে, এটা আমি জানতে চাই। এবং আমি সঙ্গে সঙ্গে আমাদের যারা নির্বাচিত প্রতিনিধি, আমাদের মাননীয় এমপি, মাননীয় বিধায়ক, তারার আমরা দৃষ্টি আকর্ষণ করিয়া হইয়ার তারার লগে আমরা যোগাযোগ করমু, বইমু, আমরা দুঃখ তারারে জানাইমু এবং প্রয়োজন বুঝে আমরা ডেপুটি কমিশনার উইথ হাই অফিসিয়াল কমিশনার পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট আমরা যাইতে বাধ্য। যদি আমাদের এই সাধারণ জনসাধারণের দুঃখটা যদি লাঘব না হয়, আমরা বইয়া থাকতাম না গড়। আর একটা দুঃখ হয়েছে, একটা গড় আমি জানতে পারছি, একটা গড় 3 বার পাইছেন হিতাধিকারী, কিন্তু কোনো হিতাধিকারী আজ অবধি একটা গড়ও পাইছেন না, আজ অবধি একটা গড়ও পাইছেন না। এটা আমি জানতে চাই কেন এই কর্মচারী, এই বিভাগীয় আমলা কোন স্বার্থে এই সাধারণ নিরীহ জনসাধারণের গড়গুলারে কেন জিও টেকিং করেন না, কেন এদের ওয়েট লিস্টের নাম না থাকে না, এটা আমার প্রশ্ন।